মাটিটা দেখো কত সুন্দর উর্বর করে নিয়েছি। এই যে দেখো, এবার চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে আমি ঢেঁড়সের বীজ বসাবো। তো সেটা কোথায় বসাই আর কীভাবে ঢেঁড়সের বীজটা কোন বেডে বসাই সেটাই আজকে দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি কিছু ঢেঁড়সের বীজ নিয়েছি, কারণ এখন ঢেঁড়সের বসানোর সময় হয়ে গেছে। অলরেডি অনেকে বসিয়েছে, তো আজকে আমার একটু দেরি হয়ে গেল। তো এই যে দেখো, আর এখানে একটা মরিচ নিয়েছি, আর আমি এর আগেও মরিচ বসিয়েছি, সেগুলো চারা হচ্ছে ছোট ছোট। আর এখানে কিছুটা পরিমাণে কলার খোসা নিয়েছি গাছে দেওয়ার জন্য। তো কীভাবে দেই সেটাও দেখাবো। তো চলো, প্রথমে আমি এই ঢেঁড়সের যে বীজগুলো নিয়েছি সেগুলো কোথায় বসাই। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি ঢেঁড়সের বীজ বসানোর জন্য একটা গ্রো ব্যাগ নিয়েছি। আর আমি আজকে এই ঢেঁড়সের বীজগুলো যা আছে এখানে সব বসিয়ে দেবো। তো তার জন্য এখানে একটা বেড তৈরি করে নিয়েছি, এটা আগে থেকেই তৈরি করে নিয়েছি। দেখো, এখানে সব কিছু দিয়েছি, গোবর সার, মাটি, কোকোপিট, ভিতরে সবজির খোসা আছে। তো আমি অনেক বেড তৈরি করার ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। তো আবার নতুন করে একটা বেড তৈরি করার ভিডিও দিব একদিনের মধ্যেই। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে ঢেঁড়সের বীজটা আমি কীভাবে বসাই। দেখতে পাচ্ছ, মাটিটা দেখো কত সুন্দর উর্বর করে নিয়েছি। এই যে দেখো, তো এরকম মাটিতে তোমরা যদি বীজ দাও তাহলে দেখবে একটা বীজও নষ্ট হবে না। তো এটা গেল বেডের ব্যাপার। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো, এখানে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি যতটা বীজ বসাবো তো ততটা বীজ আমি নিয়ে এখানে 1-2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারও বেশি ভেজানো যায়, কিন্তু আমি 1-2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর আমি বসিয়ে দেবো বেডে। তো এই যে আমি এই কটা ঢেঁড়সের বীজ নিয়ে নিলাম। তো এই কটাতেই অনেক। তো আমি আজকে এই কটাই বসাবো ঢেঁড়সের বীজ। তো আমি 1-2 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখলাম। তো এটা আমি ভিজিয়ে রাখলাম। তো চলো, এবার আমি তোমাদের দেখাই মরিচের চারা কোথায় হয়েছে সেটা একটু দেখাই। তো এখানে আমি আমার গাছেরই মরিচ নিয়েছি। তো এটাই আজকে আমি বসাবো। তো এর আগে যেগুলো মরিচের বীজ বসিয়েছি সেগুলো কেমন চারা হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি মরিচের বীজ বসিয়েছি। এই যে দেখো কি সুন্দর মরিচের চারাগুলো হয়েছে। আর এই মরিচের গাছগুলো মানে এত পরিমাণে হয় মরিচ, যে আমি এবার অনেক মরিচ সংগ্রহ করেছি, প্লাস কিছু শুকিয়েছি মরিচ, মানে খুব সুন্দর হয়। তো যাই হোক, এটা এখানেই আমি দেখতে পাচ্ছ মরিচের যে চারাগুলো হয়েছে, কিন্তু এই যে এই সাইডগুলো ফাঁকা আছে। তো এই সাইডগুলো একটু আলগা করে নিয়ে এখানেই আমি বসিয়ে দেব কিছু বীজ। তো এই যে এখানে আমি কিছু বসিয়ে দেবো। তো তার জন্য তোমরা কী করবে আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে এই যে একটা দেখতে পাচ্ছ মরিচ নিয়েছি। তো এই মরিচটা প্রথমে কেটে নিবে, নিয়ে এরকম করে, তোমাদের এটা ভিজিয়ে রাখতে হবে না, বা মরিচের বীজটা 2-1 দিনের জন্য রাখতে হবে না, তোমরা ডাইরেক্ট দিতে পারো, কারণ এগুলো মরিচের বীজ খুব সুন্দর হয়। আর তোমরা দেখবে, চেষ্টা করবে যে বাজার থেকে বড় মরিচ, পাকা মরিচ বা গাছের কোনো বড় মরিচ রেখে দিবে, যাতে এই বীজগুলো যে চারাগুলো হয় সেখান থেকে আবার যে মরিচ হয় সেগুলো যেন বড় বড় হয়। তো এটা আমি এবার এই বেডটাতে বসিয়ে দেবো। তো আমি এগুলো সাইডে সাইডে দিয়ে দিচ্ছি। তো এখান থেকেই আবার চারা হবে, কারণ মরিচের একটা মরিচ দিলেই হয়ে যায়। বেটে যদি একটা মরিচের চারাই বসাও তাহলে ওই চারা থেকে অনেক মরিচের গাছ হয়। আমি গত বছর অনেক করেছি, অনেক বাড়িতে আমি দিয়েছি নিয়ে যাওয়ার জন্য এই মরিচের চারাগুলো। তো এই যে হয়ে গেল, দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, একটা মরিচে কতগুলো চারা বেরোলো। তো এগুলো এবার আমি একটু মাটি দিয়ে, এই যে একটু মাটি দিয়ে আমি এগুলো ঢেকে দেব। তো মাশাআল্লাহ, এখান থেকেই দেখবে কত মরিচের চারা হয়। তো সাইড দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে একটু পানি দিয়ে দেব। তো এরকম সহজ পদ্ধতিতে তোমরা চারা তৈরি করতে পারবো, বাড়িতেই তৈরি করতে পারবে। তো হয়ে গেল।
তো এটা আমার হয়ে গেল। আর এই যে দেখো সাইডে কত সুন্দর মরিচের চারা হয়েছে। তো এবার আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কলার খোসা। তো এই কলার খোসাটা কী করি তোমাদের দেখাই। তো আগে ছোটো ছোটো করে কেটে নিই। তো এই যে দেখতে পাচ্ছ কলার খোসাগুলো, এগুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি বসানোর জন্য, গাছে দেওয়ার জন্য। তো কীভাবে দেই দেখাই। তো তার আগে একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। তো এরকম করে তোমরা ছোটো ছোটো টুকরো করে নেবে। তো আমি একটা গাছে দেব, তো তার জন্য এই যে এই কলার খোসার টুকরো করে নিলাম। তো চলো এবার আমি এটা দিয়ে দিব গাছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গ্রো ব্যাগে আমি সিম দিয়েছি, সিম গাছ। তো এত প্রচুর পরিমাণে এখানে সিম হচ্ছে। তো অনেক দিন থেকে সিম এখান থেকে আমি সংগ্রহ করে নিচ্ছি। আর দেখো এখনও মাশাআল্লাহ কত ফুল সিম ধরেছে। এই যে দেখো এখানে আমি একটু ক্যালসিয়ামের জন্য মানে ফুল ফল যাতে আরও বেশি আসে বা ধরে রাখার জন্য আমি এখানে কিছু কলার খোসা দিয়ে দিচ্ছি। তো কীভাবে দেব, তো দেখো মাটিটা শুকিয়ে গেছে। তো এই মাটিটায় এখানে আমি একটু সাইড দিয়ে খুঁড়ে নেব। তো এই যে সাইড দিয়ে আমি খুঁড়ে নিচ্ছি। এই যে আমি এটা সাইড দিয়ে খুঁড়ে নিলাম, নিয়ে এবার এই যে কলার খোসাটা যে নিয়ে আসছি, এই কলার খোসাটা এই সাইডে এভাবে দিয়ে দেব। গর্তটাতে কলার খোসাগুলো দিয়ে দেব। দিয়ে তারপর এটা আমি হাত দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেব। তো এই যে দেখো আমি হাত দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম কলার খোসাটা। তো এবার আমি এর উপর একটু পানি দিয়ে দেবো। তো হয়ে গেল। এবার আমি কিছুটা পরিমাণে এখানে পানি দিয়ে দেবো। তো এবার যে কলার খোসাটা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে গাছটা ক্যালসিয়ামের অভাবটা দূর করবে। তো হয়ে গেল আমার সিম গাছের যত্ন। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে টুকটাক করে গাছের যত্ন করবে। এই যে দেখো কত সিমের ফুল চলে আসছে। তো চলো এবার তোমাদের দেখাই ঢেঁড়সের বীজ আমি কীভাবে বসাই। আসলাম 1 ঘন্টা পরে। তো এই যে দেখো ঢেঁড়সের বীজটা আমি এখানে ভিজিয়ে রেখেছি। তো আমার অলরেডি হয়ে গেছে ভেজানো। এবার আমি এই বেডটাতে বসিয়ে দেব। তো বেডটা বসিয়ে দেওয়ার জন্য আমি আগেই একটা কাজ করব, সেটা হলো এখানে একটা করে গর্ত করে নেব, যাতে ঢেঁড়সের বীজটা আমি ভালো করে বসাতে পারি। কারণ একটু গ্যাপ গ্যাপ করে দিয়ে দেব, যখন হবে তখন আবার এগুলো তুলে আলাদা বেডে বসাবো। আর ঢেঁড়সের ফলনও খুব হয় বেগুনের ফলনের মতো। তো হয়ে গেল। এবার এগুলো আমি তো এই যে ঢেঁড়সের বীজগুলো এক এক করে আমি এই গর্তটাতে দিয়ে দিচ্ছি। তো এরকম করে তোমরা ঢেঁড়সের বীজগুলো বসাবে, বা আলাদা আলাদা বেঁধেও তোমরা বসাতে পারো, সেটা কোনো ব্যাপার না। তাহলে একবারই হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু তৈরি করিনি, সেহেতু আমি আলাদা আলাদা একই বেঁধে দিচ্ছি। আমি পরে বেডে বসিয়ে দেব সুন্দর করে। তো আমার হয়ে গেল। তো এই যে আমার ঢেঁড়সের বীজগুলো বসানো হয়ে গেল। এবার আমি এই মাটি দিয়ে একটু ঢেকে দিচ্ছি। দিয়ে এবার হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। যেই বীজটা যেখানে ভিজিয়েছি সেই পানিটুকুনই দিয়ে দিচ্ছি এই বেডটাতে। তো এটা দিয়ে এবার তোমরা ছায়া জায়গায় রেখে দিবে। যখন চারা হবে তখন তোমরা রোদে দিয়ে দেবে। তো হয়ে গেল ফাইনালি আমার ঢেঁড়সের বীজ চারা বসানো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেভাবে চারা বসালাম ওভাবে বসাবে, দেখবে তোমাদের একটা চারাও নষ্ট হবে না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মরিচের বীজ বসানো, ঢেঁড়সের বীজ বসানো, আর হলো সিম গাছে ক্যালসিয়াম অভাবটা দূর করলাম।
তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সেটা হলো আমার